আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনার পর্ব হলো পবিত্র লাইলাতুল কদর নিয়ে। লাইলাতুল কদর এটা কি? লাইলাতুল কদরের ফজিলত কি এবং এই রাত্রিতে আপনি কি আমল করবেন? প্রিয় দর্শক, আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজান মাসের শেষ দশকে আমরা লাইলাতুল কদর নাম রাত্রিটিকে আমরা খুঁজে থাকি। আসলে এই বিষয়টা কি মানুষের মন গড়া কোনো বিষয়, নাকি কোরআন ও হাদিসে এর কোনো ভিত্তি রয়েছে? প্রিয় দর্শক, আমরা সকলেই জানি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা একটি কদর নামক সূরা অবতীর্ণ করেছেন এবং সেই সূরার মধ্যে বিস্তারিত এই রাত্রি নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, এই রাত্রিতে যদি কোনো বান্দা আমল করে তাহলে 1000 মাস আমল করার চেয়েও উত্তম হবে। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখি সহিহ বুখারীর 1878 নম্বর হাদিসের মধ্যে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল বলছে যে তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোর ভিতরে তোমরা লাইলাতুল কদরকে তোমরা খোঁজ করো। প্রিয় দর্শক, আমরা এই হাদিস ও কোরআন থেকে আমরা এটি বুঝতে পারলাম যে লাইলাতুল কদর এটা মানুষের কোনো মন গড়া বিষয় নয়, বরং কোরআন ও হাদিসের রেফারেন্সের মাধ্যমে আল্লাহ তাআলা এবং রসুল গোটা জাতিকে এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তো আমরা এই রাত্রিতে কি আমল করব, এই রাত্রির কতটুকু গুরুত্ব? প্রিয় দর্শক, এই রাত্রিটা এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি যে রাত্রির মধ্যে আপনি যদি আমল করেন, আল্লাহ তাআলা বলেন সূরা কদরের মধ্যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস আমল করার চেয়েও এই রাত্রিতে আমল করাটা অতি উত্তম হবে। প্রিয় দর্শক, আজকে এমন একটি রাত্রি আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে আমরা দুনিয়াবী সমস্ত কাজকর্মকে ফারেক করে আমরা যেন জায়নামাজের মধ্যে বসে যাই এবং আল্লাহ তাআলার নিকট দুই রাকাত নামাজ আদায় করে আমরা যেন বারবার প্রার্থনা করি যেন আমাদের জীবনের সমস্ত গুনাহকে আমরা মোচন করতে পারি। প্রিয় দর্শক, আমরা কি এই রাত্রিতে শুধু নফল নামাজ আদায় করব নাকি অন্যান্য কোনো আমলও করা যাবে? আমরা সকলে এটা জানি, যদিও এটা বিশেষ একটি রাত্রি। আপনি এই রাত্রিতে নফল নামাজ যেরকম ভাবে পড়তে পারবেন, এরকম ভাবে কোরআন কারীমকে তেলাওয়াত করতে পারবেন, তাসবিহ জপতে পারবেন, বিভিন্ন আমল আপনি করতে পারবেন। প্রিয় দর্শক, এই রাত্রিতে আরো একটি গুরুত্বপূর্ণ আমল আপনি করতে পারেন, যে আমলটি হয়তো আপনি অন্যান্য দিন করলেও চেষ্টা করলেও আপনি পারবেন না করতে। সেই বিষয়টা হলো, আমরা আমাদের জীবনের মধ্যে আমরা দেখি অনেক কাজা নামাজ আমাদের থেকে থাকে। তো আমি আর আপনি যদি চেষ্টা করি আজকে রাত্রির মধ্যে আমরা আমাদের জীবনের পিছনের যে কাজা নামাজগুলো রয়েছে আমরা এই নামাজগুলো আদায় করতে পারি। কারণ আপনি সারা জীবন নফল নামাজ আদায় করলেও 2 রাকাত ফরজের সমতুল্য হবে না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আজকে এই রাত্রিতে যেরকম ভাবে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা এই রাত্রিতে নফল ইবাদত করব, পাশাপাশি আমাদের বিগত দিনের যত কাজা নামাজ রয়েছে সব নামাজগুলো যেন আমরা এই রাত্রিতে আদায় করে কিছুটা কমাইতে পারি। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা যদি এটা বুঝতে পারি যে আমরা লাইলাতুল কদর নামক রাত্রি পেয়েছি তাহলে আমরা কি দোয়া করব এই রাত্রিতে? উত্তরে আল্লাহ রাসূল বলে যে তোমরা একটি দোয়া এই রাত্রিতে বেশি বেশি পড়ো, আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। এই দোয়াটি আমরা সকলে বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।